আচ্ছা, আজকে কি করব? সূচক, সূচকের ধারণা। হ্যাঁ, সূচক। সূচক, সূচকটা কি? যেমন আমি বললাম a টু দি পাওয়ার m, এই a কে কি বলে আর m কে কি বলে? দুটো নাম আছে। a কে বলে নিধান আর m কে কি বলে? ঘাত। তাহলে a টু দি পাওয়ার m মানে হচ্ছে এই a মানে হচ্ছে নিধান, তার ঘাত হচ্ছে m। এই হলো a টু দি পাওয়ার m এর মানে। এবার এইটাকে নিয়ে কিছু সূচকের সূত্রাবলী আছে। এই সূত্রাবলীগুলো কি কি? এবার লেখ সূচকের সূত্রাবলী। সূচকের সূত্রাবলী। এবার সূচকের সূত্রাবলীর মধ্যে কি কি হতে পারে? 1 নম্বর a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n কি হয়? a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ যদি একই নিধান থাকে এবং তাদের মধ্যে যদি গুণ চিহ্ন থাকে তাহলে সেই ঘাত দুটো যোগ হবে। এটা হচ্ছে একটা সূত্র। অর্থাৎ আমি যদি বলি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7, তাহলে এটা কি হবে? 2 টু দি পাওয়ার 5 প্লাস 7, তার মানে 2 টু দি পাওয়ার 12। এই হচ্ছে হিসাবটা। অর্থাৎ যখনই দেখবো যে একই নিধান এসছে এবং মাঝখানে গুণ চিহ্ন আছে তখন ঘাত দুটোর সমষ্টি হয়ে যাবে। এটা একটা হলো, এটা একটা উদাহরণ দিল। তারপরে ধর a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n যখন ভাগে থাকে তখন কি হয়? এই নিধানের পাওয়ারে মাইনাস হয়ে বিয়োগ হয়ে, অর্থাৎ a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার। অর্থাৎ আমি যদি বলি 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 3, দেখ নিধান দুটো একই 2, তাহলে 2 হলো নিধান আর পাওয়ারটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই যে বিয়োগ হয়ে যাবে, তার মানে 2 স্কোয়ার, তার মানে 4। তাহলে এইরকম একটা সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে একই নিধান থাকলে যদি ভাগে থাকে তাহলে ভাগফলটা হয় নিধানের পাওয়ারে বিয়োগ করতে হবে। 3 a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা খুব দেওয়া হয়। এটা কি? এর মানে এটা কি হয়? এর পাওয়ার এই যে এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে যায়। অর্থাৎ ধর বললাম 2q তার হোল স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? 2 নিধান এখানে 2 আর পাওয়ারটা কি হবে? 3 গুণ 2, তার মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে এইরকম ভাবে আমরা 3টে সূত্র দেখলাম। 4 নম্বর সূত্র, ধর যদি নিধানটা আছে কিন্তু ঘাতটা ঋণাত্মক, যদি ঘাত ঋণাত্মক হয় তাহলে কি হবে? 1 বাই a টু দি পাওয়ার, এটা ঘাতটাকে ধনাত্মকে চলে যাবে।
ঘাতটা নিয়ে ঋণাত্মক ছিল, ঘাতটা ধনাত্মক ছিল। বা এটা যদি উল্টো দেওয়া হয় 1/a⁴n, যদি এটা ঋণাত্মক ঘাতে লিখতে হয় তাহলে a⁻n হলো। আচ্ছা, আর 5 নম্বর হচ্ছে ধর a⁻0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত? তার মানে এবার তোকে যদি বলা হয় 3⁻0, তার মানে নিধান যা খুশি থাক, যদি ঘাত 0 হয় তাহলে তার মান হচ্ছে 1। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কটা সূত্র। এই সূত্রগুলো একটু ভালো করে করতে হবে, মনে রাখতে হবে। এর উপরেই নানান রকম অঙ্ক দেওয়া হবে, সে অঙ্কগুলো করতে হবে। লেখা আছে সব সূত্রগুলো লেখা আছে তো। এবার এই সূত্রের উপর বেস করে তোকে কিছু অঙ্ক দেওয়া হবে। এবার যেমন ধর একটা আমি অঙ্ক দিচ্ছি, ধর বললাম 2⁵ into 3⁻7 divided by 2 into 3⁵ এর মান কত? এবার একটা বলে দেব। তাহলে এটা প্রথমে কি হবে, এর নিধানগুলো দেখতে হয় সবসময়। এর নিধান 2, এর নিধান 2, তাহলে এটার পাওয়ার কিছু নেই, মানে তো পাওয়ার 1 আছে। তাহলে এই নিধানটাকে আগে নেব 2। এবার ভাগের যে সূত্রটা, ভাগের সূত্রটা কি ছিল? ভাগের সূত্র কি ছিল? a⁻n/a⁻n কি হয়? a⁻m-n। এটা তারপরে একটা 3, নিধান 3 আছে। এবার এটাও ভাগের সূত্র, এটা -7 আছে। আর এই 5টা কি হবে? উপরে উঠলে -5। তাহলে কত হলো? এরকম একটা উত্তর আসলো। এবার কেউ যদি এটাকে পজিটিভ পাওয়ারে দিতে চায়, ঠিক আছে? তাহলে এইরকম ভাবে আমরা নানান রকম অঙ্ক আমরা পাবো, সেই অঙ্কগুলো সূত্র অনুযায়ী করব। ঠিক আছে? তাহলে আজকে এই সূত্রগুলো হলো, পরের দিন আমরা এই ক্লাসটা আরো এর উপরে আরো কত রকমের অঙ্ক হতে পারে সেগুলোকে পড়াবো।